নমস্কার বন্ধুরা, নবযাযাবরে আপনাদের স্বাগত। আজ আমরা হাজির হয়েছি টেনের ফ্যামিলি পিকনিক কাম ফেয়ারওয়েল অনুষ্ঠানে। এখানে ফেয়ারওয়েল দেয়া হবে। এই যে বাঁদিকে আছে স্বরাজদা, পিঙ্ক কালারের শার্ট, ব্লু কালারের শার্ট অমরদা। এনারা 31 জানুয়ারি রিটায়ার করেছেন, কর্মজীবনে বিরতি নিয়েছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করার নিজেই দায়িত্ব নিয়েছে সুজিত দা, দাঁড়িয়ে আছে। সুজিত দা কিছু বক্তব্য রাখছে, পাশে উকিলবাবু সঞ্জীব দা আছে, সোনাদা আছে, এখানে মাস্টারমশাই দাঁড়িয়ে আছে, সকল ফ্যামিলির লোকেরা আছে, আমাদের টেনের পরিবারের লোকেরা সকলেই সম্মিলিতভাবে একত্রিত হয়েছে। এবার আমাদের মূল অনুষ্ঠান শুরু হচ্ছে, আপনারা দেখতে থাকুন। একটু হাততালি মারবেন। এরপর সূর্যবাবু দেবেন স্বরাজবাবুকে। হাততালি বন্ধ হচ্ছে কেন? ক্যামেরা মঞ্চ রেডি। ডান দিকে আছে স্বরাজদা, পিঙ্ক কালারের শার্ট, বাঁ দিকে আছে অমরদা, পাশে উকিলবাবু। এবার আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। সকলেই এই সুন্দর মুহূর্তটি ফ্রেমবন্দি করার চেষ্টা করছে। মধ্যখান থেকে অরুণদাকে তুলে আনা হলো মূল মঞ্চে। এবার সঞ্জীবদা আজকে আমরা যে কারণে আমরা এখানে সবাই মিলে সমবেত হয়েছি, আজকে সত্যি আমাদের একটা খুব আনন্দের দিন। কারণ আমাদের দুই সিনিয়র দাদা, দুই মহান ব্যক্তি, একজন হচ্ছে আমাদের অমরদা, অন্যজন হচ্ছে আমাদের স্বরাজদা। দুজনই আমাদের খুব প্রিয় ব্যক্তি, প্রিয় দাদা। যেমন আজকে আমাদের একটা আনন্দের দিন, ঠিক সাথে সাথে আমাদের কিছুটা হলেও মনের মধ্যে একটু দুঃখ থেকে যায়। কারণ আমরা আমাদের এই দীর্ঘদিনের যে দৈনিক একই সাথে একইভাবে যাতায়াত করতাম দীর্ঘদিন ধরে, ওনারা দুজন আমাদের দুজন অভিভাবক হিসাবে আমাদের মধ্যে ছিলেন। এইবার বক্তব্য রাখবেন অরুণদা। যে আজকে এই শেষ কর্মজীবনের বিরতির পর আমার এই দুই দাদা আজ এই কর্মজীবন থেকে নিষ্কৃতি পেলেন এবং এদের পরবর্তী জীবনটা যেন সুষ্ঠুভাবে জীবনযাপন করেন, তার জন্য আমি ঈশ্বরের কাছে এরপর আমি রবীন্দ্রনাথ কিছু বলার জন্য ঠিক আছে। এখন বক্তব্য রাখছেন আমাদের প্রিয় ডাক্তারবাবু। প্রত্যেকেই আমার নমস্কার জানিয়ে আমি আমার কিছু কথা বলব। সরদার সঙ্গে আমার ঠিক কতটা যোগাযোগ না থাকলেও সেই হিসাবে আমার তো প্রত্যেক দিনের যাওয়ানো, আমি একদিন যেতাম, এখনও যাই। পরিবার সঙ্গে সরদার সঙ্গে দেখা হয় না, কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে সরদার সঙ্গে দেখা হয়। অমরদার সঙ্গে দেখা হয় প্রত্যেক শনিবার, একই ট্রেনে আমরা যাই। সেই হিসাবে অমরদা অনেক পরিচিত, অমরদা বাড়িতেও আমি অনেকবার গেছি। সেই হিসাবে অমরদা অনেক আমার পরিচিত। সরদাকে আমি অনেকভাবেই চিনি, নানাভাবে সরদার সাহায্য করে আমার চলে এসেছি। সেই হিসাবে যে দুজন একসঙ্গে যাত্রী হিসেবে যেতাম, আজকে হয়তো ওনারা যাবেন না, কিন্তু মাঝে মধ্যে নিশ্চয়ই যাবেন, যাকে আমরা পাবো নিশ্চয়ই। সেই হিসাবে ওনাদের দীর্ঘায়ু কামনা করি। আমি এরপর অমরদাকে কিছু বলার জন্য। প্রিয় প্যাসেঞ্জার ফ্যামিলিগত নমস্কার। দীর্ঘদিন ধরে আমরা যাওয়া আসা করছি ট্রেনে, প্রচুর আনন্দের মধ্যে আমরা যেতাম। এই রিটায়ারের পর সেটা হয়তো পাবো না, কেন সব দিন তো যেতে পারবো না, সেই জন্য একটু মনের মধ্যে কষ্ট হয়। আমার সব টিম প্যাসেঞ্জার বন্ধুগণ, দাদারা
এবং তাদের ফ্যামিলি প্রত্যেককে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের এই দুজনকার দেওয়া ফিস্টিতে আসার জন্যে। এবং আমরা দুজনেই হয়তো আর ট্রেনে যাবো না ঠিকই, কিন্তু যোগাযোগ আমাদের সাথে থাকবে। যখন যেখানে অনুষ্ঠান হবে আমাদের ডাকলে নিশ্চয়ই আমরা যাব, দুজনেই যাব। এবং অনুষ্ঠানে যেভাবে সকলের বক্তব্যের মধ্যে আমাদের অনুষ্ঠানটি এগিয়ে চলছে। সকলেই কিছু না কিছু সংযোজন করছেন, আনন্দের অনুভূতির কথা জানাচ্ছেন এবং ট্রেনের আমাদের যে সকল প্যাসেঞ্জার আছেন ওনাদের ফ্যামিলি সমেত সকলে আমরা অংশগ্রহণ করতে পেরে নিজেদের খুব আনন্দিত মনে করছি। আজকের অনুষ্ঠানটি ফ্যামিলি পিকনিক কাম ফেয়ারওয়েল। আপনারা দেখছেন নবযাযাবর ইউটিউব চ্যানেল। আপনাদের যদি আমাদের চ্যানেল ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা দেখছেন নবযাযাবর। চলছে ফটো সেশন, সকলের ফ্যামিলির লোকেরা আছে এখানে। ফটো সেশনে সকলের ফ্যামিলি থেকে যারা এসছেন সকলে উপস্থিত হয়েছেন। মধ্যে আছে স্বরাজদা ও অমরদা। যাই হোক, ব্রেকফাস্টের পর্ব চলছে। ব্রেকফাস্টে আয়োজনে আজকে আছে কড়াইশুঁটির কচুরি, আলুর দম। এখানে ভাস্করবাবু তত্ত্বাবধান করছেন, মাস্টারমশাইয়ের ফ্যামিলি খাচ্ছেন, ব্রেকফাস্ট খাচ্ছেন এনারা। এদিকে আমাদের নিউ কাপল কুন্তল, মিস্টার অ্যান্ড মিসেস কুন্তল, এরা দেরিতে একটু ব্রেকফাস্ট করছেন, সবাই লাস্টে এসছেন এনারা। ডাক্তারবাবু ওষুধ দেওয়ার বদলে কচুরি দিচ্ছে, ইনি জনপ্রিয় ডাক্তারবাবু। এখানে খাওয়া দাওয়া চলছে। ইনি আমাদের পরিচিত কাকু, ইনি স্বরাজদা তত্ত্বাবধান করছেন। এদিকে লাঞ্চের জন্য প্রস্তুতি চলছে, ব্রেকফাস্টের কচুরিও এখনও ভাজা চলছে। যাই হোক, দেখতে দেখতে লাঞ্চের সময় হয়ে গেছে, আমাদের লাঞ্চ পর্ব আরম্ভ হয়ে গেছে। এটি মনিরুলদা, এনার ফ্যামিলি নিয়ে এসছেন ইনি। লাঞ্চে ভাত, মটন, আর আছে চাটনি, পাঁপড়, রসগোল্লা এবং কোল্ড ড্রিঙ্কস। এর মাঝে চিকেন পকোড়া ছিল, এটি আমি ভিডিও তুলতে পারিনি, সেই সময় আমি চিকেন পকোড়া খেতে ব্যস্ত ছিলাম। তদারকি করছেন সুজিতদা, তদারকি করছে পুরো। সকলকে সুষ্ঠুভাবে লাঞ্চ করাবার দায়িত্ব নিয়েছে সুজিতদা। ওদিকে সঞ্জীবদা দাঁড়িয়ে আছে। সকলে আনন্দের সহিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমাদের জামাইবাবু, দিদি ফ্যামিলি নিয়ে গেছেন। এদিকে ডাক্তারবাবু আবার হাজির মটনের বাটি নিয়ে। ডাক্তারবাবু পুরোপুরিভাবে অনুষ্ঠানে নিজেকে নিয়োজিত করেছেন। সকাল থেকে উনি এসছেন, এত ব্যস্ততার মধ্যেও রবিবারে প্রচণ্ড ব্যস্ত থাকেন উনি, আর সত্ত্বেও উনি এসছেন, একদম সকাল থেকেই এসছেন। অমরদা সবার সঙ্গে কুশল বিনিময় করছেন। এদিকে দাদা আছেন, আমাদের প্যাসেঞ্জার, ডেলি প্যাসেঞ্জার ইনি। পুরো লাঞ্চ পর্ব চলছে। ওদিকে দেবাশিস মিষ্টি নিয়ে আসছে।
সকলে আনন্দের সহিত অংশগ্রহণ করেছে। চলছে লাঞ্চ, এরপরে দেওয়া হবে কোল্ড ড্রিঙ্কস। এদিকে উত্তম দা ব্যস্ত আছে খাওয়া দাওয়ায়, স্বরাজ দা তত্ত্বাবধান করছে। যাই হোক, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।